দোস্ত ভিউটা অনেক সুন্দর না, চল একটা সেলফি তুলি। ওকে। এক্সকিউজ মি, কি সমস্যা কি? হ্যাঁ দেখছেন না আমরা এখানে ছবি তুলতেছি, মানে এসেই বলা শুরু এক্সকিউজ মি, এখান থেকে যান তো, ডিস্টার্ব করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার ছবি তুলুন, কোনো সমস্যা নেই, ইটস ওকে। যান তো এখান থেকে। ওই স্টুপিডের কত বড় সাহস আমাদের বাইকে বসে, তার ওকে আমি দেখাচ্ছি মজা। এই ফকিং তো এত বড় সমস্যা, তুই এত দামি বাইকের উপর বসলি? কি আশ্চর্য, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? আর আপনার এই বাইকের দাম কত হবে? 1 লাখ 1.5 লাখ, এর থেকে বেশি হবে না? এই শালা ফকিন্নির বাচ্চা, তোর কাছে 1-1.5 লাখ টাকা অনেক কম মনে হলো? হ্যাঁ, তোর সারা শরীর বিক্রি করলেও তো লাখ টাকা বের হবে না। দেখুন, ভদ্র মতো কথা বলুন। আপনার যে ধরনের আচরণ করছেন, মনে হয় আমি কোটি টাকা দামের বাইকে বসছি। এই ফকিন্নির কথা হতে পারে এটা কোটি টাকার গাড়ি, আবার লাখ টাকার গাড়ি, আর তোর কোনো যোগ্যতা আছে কোনো লাখ টাকা দামের বাইকের উপর বসা? হ্যাঁ, এই তোকে তো দেখি মনে তোর পকেটে 10 টাকা ঠিক মতো নাই, আর তুই কিনা এত দামি একটা বাইকে বসলি। আচ্ছা তুই যে দামি বাইকে বসলি, বাইরে যান যদি এই বাইকে কোনো করে স্ক্র্যাচ পড়তো, এটা কে দিত? কে ঠিক তোর বাপে? তোর বাপের তো কোনো টাকা নাই। দেখুন আপু, আপনার বাইকে আমি বসছি তার জন্য এক্সট্রিমলি সরি, বাট আমার ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কথা বলবেন। আমার বাবা তুলে কথা বলছেন, এটা কিন্তু আমি নিতে পারছি না। আপনার বাইকে আমি বসবো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে যা যা, বস্তি বস্তি ফকিনি কথা কর, আমার রাস্তাঘাটে ব্যাগ দেখলে এসে বসতে মন চাইতো, মুডটা নষ্ট করে দিল আমার, মুডটা স্পয়েল করে দিল। ছোট ফকিনি গুলো যে কোত্থেকে আসে না, চত্বর সব। এই তো এখন সেলফি তুলবো না, তুই আমাকে কয়টা সিঙ্গেল ছবি তুলে দে, ভালো করে তুলবি। ঠিক আছে দাঁড়াও। সাহস, তুই আমার গায়ে ধাক্কা দিলি, তুই তো আজকে আমি দেখাচ্ছি মজা। তোর সাহস হয় কি করে তুই আমার গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি, আবার বলতেছিস যে এই গাড়িটা তোর? এই ফকিনি কোথা কথা, তুই তোর চেহারা কোনটা আয়নায় দেখেছিস আর তোর চেহারার সাথে এই গাড়ি যায়? এই ফকিনির বাচ্চা, তুই জানিস এই গাড়ির দাম কত? হ্যাঁ হ্যালো, এক্সকিউজ মি, আমি না খুব ভালো মতোই জানি এই গাড়ির দাম কত। আর মেয়ে মানুষ দেখলে কি হিরো হইতে ইচ্ছা করে না? আর শোন, এখন তো একটা থাপ্পড় মেরেছি, বেশি বাড়াবাড়ি করলে না কানের নিচে আরেকটা মেরে পুরো কান বয়রা করে। এই গাড়ির মালিক যে আমি, সেটা প্রমাণও আমার কাছে। এই যে গাড়ির চাবিটা আমার কাছে, তার মানে এটা খুব ভালো মতো প্রমাণ হয়ে যায় এই গাড়ির মালিকটা আমি কোনো কিছু এমনি এমনি বলছি। আর তোরা নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তোরা নিজেদেরকে ভাবিসটা কি? একে তো আমার গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিস, উল্টো আমার সাথে রাব ব্যবহার করছিস। তোরা যে কতটা ছোট লোক, কতটা নিচু মন মানসিকতার, তা তোদেরকে দেখলেই বোঝা যায়। শোন, সবার আগে না মনুষ্যত্বটা ঠিক করে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জান। মানুষের হাতে দামি একটা ফোন থাকলে না নিজেকে অনেক কিছু মনে করে, সেই ভাবাটা বন্ধ কর। অহংকার করে কেউ কোনোদিন কিছু করতে পারে না। দেখ, আমার কাছে তো দামি গাড়ি আছে, কিন্তু তারপরে যখন তোরা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলি, আমি কিন্তু একটা টু শব্দ করিনি, চুপচাপ এখানে ভদ্র মানুষের মতো সরে গেছি। আর তোদের মন মানসিকতা দেখ, তোদের মন সত্য বলতে আমাকে যা নয় তা ব্যবহার করি, আমার সাথে রাব ব্যবহার করি, ইভেন আমার গায়ে পুজো হয়। আর যেই কাজটা তোরা করেছিস ঠিক সেম ব্যবহারটা আমি তোদের সাথে করেছি, যে দেখ কেমন না। ভাইয়া উই আর রিয়েলি সরি ভাইয়া, আসলে আমরা বুঝতে পারিনি যে এই গাড়িটার মালিক আপনি। আমি তো ভেবেছি হয়তো আপনি রাস্তাঘাটের কোনো সাধারণ পথচারী হবেন, আর এর জন্য আপনার সাথে এই ব্যবহারটা করেছি। এমনকি আমাদের বাইকের উপর গিয়ে একটু বসেছেন বিধায় আমি আপনাকে কত কি বললাম, থাপ্পড় পর্যন্ত মারলাম। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আপনি আজকে আমাদেরকে এভাবে না বললে আমাদের কখনোই শিক্ষা হতো না, আমরা হয়তো এমনটা করে যেতাম। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিন ভাইয়া। আসলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ একজন ছেলে হয়ে আমি আপনার গায়ে হাত তুলেছি, তাছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখুন, যে ব্যবহারটা আপনারা দুজন মিলে আমার সাথে করেছেন, এই সেম ব্যবহারটা আপনাদের সাথে না করলে হয়তো আপনাদের টনকটা নড়তো না। একটা কথা বলি, সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে মধ্যবিত্ত গরিব, যাদের কিনা একটু শখ জাগে, হ্যাঁ, এবং গাড়ির পাশে এসে দাঁড়ানো, কিন্তু আপনাদের মতো কিছু মেন্টালিটি লোকজন থাকবে না, তাদের সেই সাহসটা হবে না। আশা করছি আজকের পর থেকে ধনী গরিব যেই ধরনের লোক হোক না কেন, তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন। তাদের সাথে ভালো ব্যবহারটা করলে তারা অনেক খুশি হবে, আর খুশি হয়ে আপনাদের জন্য দোয়া করবে, সেই দোয়াটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। যাই হোক, অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি আর অনেক ছোট করে ফেলেছি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আপনাদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। এক কাজ করি না, আমি আপনাদের দুটো ছবি তুলে দিই, দান আমার গাড়ির সামনে দাঁড়ান, দিন মোবাইল দিন।
একটু হাসুন, স্মাইল প্লিজ।